খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। জানা আমি জিমস হসপিটালে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সাথে জড়িত। আমরা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে কাজ করি। উনি হিরণময় বাবু, 57 বছর বয়সী আমাদের পেশেন্ট নোন। উনি সুগার এবং প্রেশার দুটোই ছিল অনেক বছর থেকে। হিরণময় মুখার্জি, 57 বছর বয়সী, সুগার প্রেশার দুটোই ছিল, কিন্তু নিয়মিতভাবে ওষুধ খেতেন না। তো বলতে পারেন আনকন্ট্রোলড সুগার আর প্রেশার দুটোই ছিল। তো ওনার এক বছর আগে একটা ট্রমার হিস্ট্রি, মাথায় কিছু একটা লেগেছিল, বাট সেরকম ওনার কোনো কমপ্লেন ছিল না, কোনো সমস্যা হয়নি। বাট লাস্ট 1 মাস আগে থেকে ওনার একটু করে মাথা ধরে থাকতো, মাথা ব্যথা হতো, যেটা লাস্ট রবিবার 17 তারিখ থেকে মাথা ব্যথাটা খুব সিভিয়ারলি বেড়ে যায়। তার সাথে সাথে 2 বার বমিও হয়। তো উনি সঙ্গে সঙ্গে স্থানীয় নার্সিংহোম বা কোথাও গিয়ে একটা সিটি স্ক্যানও করান। তো সেখান থেকে ওনাকে এই সঙ্গে সঙ্গে জিমসে মানে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো আমরা সেখানে ডায়াগনোস করি ওনার একটা সাবডুরাল হেমারেজ হয়েছে। সাবডুরাল হেমারেজ বলতে গেলে ব্রেনে একটা স্ট্রোকই, ওনার একটা স্ট্রোকেরও হিস্ট্রি আছে 2012 সালের, সেটার কোনো সেরকম আমাদের কাছে ডকুমেন্টেশন নেই। বাট এখন একটা রিসেন্ট নতুন করে ব্রেনের মধ্যে রক্ত জমে গেছে। তো সেটা দেখার পর সাথে সাথেই আর ওনার সিভিয়ারলি মাথা ব্যথা করছিল, মানে মাথা ব্যথায় উঠতেও পারছিলেন না। তো সেই সিটি স্ক্যান দেখার পরে আমরা সঙ্গেই অপারেশনের প্ল্যান করা হয়। 21 তারিখে উনি ভর্তি হন, সমস্ত ব্লাড ইনভেস্টিগেশন করে অ্যানাস্থেশিয়া ফিট নিয়ে সঙ্গে 22 তারিখেই আমাদের ওটি করা হয়, ক্রেনিওটমি। মানে একটা মাথার যে বোনস আছে, মানে হাড় আছে, সেটা একটা অংশ কেটে, বিশেষ করে আমাদের এখানে হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ক্রেনিওটমি। তো এই জায়গাটায় কেটে আমরা ভেতরে যেটা রক্তটা জমাট বেঁধে আছে সেটা সঙ্গে আমরা ইভাকুয়েট করি, মানে বের করে দিই। তারপরে আবার মাথার হাড়টা যেই জায়গায় ছিল সেটা বসিয়ে দিই। বসানোর পরে উনি খুব তাড়াতাড়ি রিকভার করেছেন, এটা খুবই লাইফ থ্রেটেনিং ইস্যু ছিল। যদি সঙ্গে অপারেশন না করা যেত, যে কোনো মুহূর্তে কিছুও হতে পারতো, বাট হয়নি। খুব তাড়াতাড়ি অপারেশন হয়েছে। আর খুবই এই জিমসের খুব ভালোভাবে অপারেশন কন্ডাক্ট হওয়ার পরে উনি দেখুন আজকে 25 তারিখ, উনি এখন ডিসচার্জেবল সব কিছু। অ্যান্ড দ্য অপারেশন হ্যাজ বিন ডান বাই ডক্টর চিরন্তন ব্যানার্জি, যিনি নিউরোসার্জন আমাদের এখানের। ওভারঅল ওনাকে একদিন অপারেশনের পরে আইসিইউতে রাখা হয়েছিল অবজারভেশনের জন্য, কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি ওনার রিকভারি হয়। সমস্ত ইঞ্জেকশন থেকে তারপরে ওরাল মেডিকেশানে তৈরি করা হয়। এখন তো ওনাকে খেতে দেওয়াও হয়েছে, উনি খেতেও পাচ্ছেন, কোনো সমস্যা নেই। তো এখন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, হ্যাঁ, তাহলে ওনার কোনো খরচ হয়নি? না। এটা অন্য জায়গায় হলে কিরকম খরচা হতো? ক্লিনোপ্লাস্টি করতে লাগবে, মানে বোনটা যে বাচ্চা ওই তো জড়া হয়ে একসাথে ক্রেনিও, ওই যে বললাম না, আবার জুড়ে দেওয়া হয়েছে। না জুড়ে দেওয়া হয়েছে ক্রেনিও। হ্যাঁ, একসাথেই হয়ে গেছে। আর ডাক্তারবাবু যেটা কথা সেটা হচ্ছে, উনি যখন এসেছিলেন তখন উনি কি কন্ডিশনে এসেছিলেন? ওনার খুবই সিভিয়ারলি হেডেক নিয়ে এসেছিলেন। হ্যাঁ, একেবারে বলবো না যে আনকনশাস অবস্থায়, বাট অলমোস্ট, মানে আরও কিছুক্ষণ যদি সময় অতিবাহিত হতো তাহলে সেটা আনকনশাস না, একেবারেই হয়তো মানে হার্ট বন্ধ হয়ে যেতে পারতো। যেই রকমের ব্লিডিং হয়েছিল মাথায়, সেটা যদি তৎক্ষণাৎ সঙ্গে না অপারেশন করে বের করা হতো, উনি যদি 1 দিন বা 2 দিন পরে আসতেন, তাহলে গড নোজ হোয়াট ক্যান হ্যাপেন। স্ট্রোকের কোনো লক্ষণ? স্ট্রোক ওনার অলরেডি একবার স্ট্রোক হয়েছিল 2012 সালে। তো এখন এটা হচ্ছে, ওই যে বললাম 1 বছর আগে ওনারাই বলেছেন যে একটা মাথায় জোরে আঘাত পেয়েছিলেন, যেটা সেরকম তোয়াক্কা করেননি। এই রিসেন্টলি 1 মাস থেকে ওনার মাথা ব্যথা শুরু হচ্ছে, বিকজ ওই রক্তটা জমাট বেঁধেছিল ব্রেনে। ঝুঁকিপূর্ণ অপারেশনটা কি খুব বিরল? একদমই, খুব তাড়াতাড়ি না করলে তো ডেফিনেটলি এটা খুবই মানে
যে কোনো মুহূর্তেই মানুষ জীবনহানি হওয়ার চান্সেস থাকে। কতদিন ভর্তি ছিল এখানে? 21 তারিখে অ্যাডমিট হয়েছেন, আজকে ওনার ছুটির প্ল্যান। তো খুবই তাড়াতাড়ি ওনার রিকভারি হয়েছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। অন্য কোনো নার্সিং হোমে করতে গেলে এটা কিরকম ব্যয় সাপেক্ষ? সেটার মানে কিরকম কি খরচা পড়তে? তো স্বাস্থ্যসাথী কার্ডের পুরো বিনামূল্যে হয়েছে, কিন্তু যদি 2 থেকে 3 লাখ অ্যাটলিস্ট তো লাগতোই। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। তো আশেপাশে যে আমাদের এখানকার যে হাসপাতাল যেগুলো পরিকাঠামো রয়েছে তাতে তো এই ধরনের চিকিৎসা পদ্ধতি নেই। না, সেটা জিমসে তো ডেফিনেটলি, জিমসের সব থেকে বেশি উন্নত ধরনের জিনিস সব রয়েছে, ইনস্ট্রুমেন্ট আছে যে, আর সবসময় ডক্টররা অ্যাভেলেবেল, হাইলি কোয়ালিফাইড ডক্টরস সবসময় অ্যাভেলেবেল, যার জন্য যে কোনো এমার্জেন্সি ওটি, যে কোনো খারাপ পেশেন্ট আসুক না কেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আপনার নাম? ডক্টর অরুণিম জানা। আমার নাম হিরণময় মুখার্জি। আপনি কোথায় বাড়ি আপনার? মুজারি পৌরসভা 10 নম্বর রোড। কি সমস্যা হচ্ছিল আপনার? সমস্যা হচ্ছে আমার বালিপাথরে খাবার করি তো কীরকমভাবে চোট হয়েছে ঠিক বোঝা যায় না। মানে ধরুন ডালা খুলতে কি ডালা খোলা আছে, সাইডে যাচ্ছি, তারপরে 1 মাস হলো ওই কপালটা ধরছে আর মাথা ঠিকঠাক করে। তারপরে আমি পার্থ চ্যাটার্জির কাছে ওষুধ তো ডাক্তার দেখাতাম, তারপরে এবার দেখানো হয়নি। তারপরে যেমন টুকটাকে করতে হবে, তারপরে আমি ছেলেরাই আরও দিদি নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে ওই আপনার করেছিল সিটি স্ক্যান করেছিল। তারপর এখানে মাননীয় কমল সিং বড়দা আমাদের খুব কাছেরই লোক, ওনার আমার সাথে আছে জামাইবাবু সুব্রত, উনি সব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে এখানে করে দিয়েছে। এখন কেমন আছেন? এখন ভালো আছে। এখন আর ব্যথা বা অন্য কোনো সমস্যা কিছু আছে? না না, সেরকম কিছু না। আজকে নর্মাল খাবার দিয়েছিল? হ্যাঁ, খাবারটাও ঠিকই আছে। এখন আপনি এখন হাঁটাচলা করতে পারছেন? না, এখনও তো হাঁটি চলা করে, তো শরীর ফিটনেস মোটামুটি। আপনার বয়স কত হতে পারে? 57। ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা সন্তুষ্ট? ভালো। জেমসের ট্রিটমেন্ট আপনি কী ধরনের কিরাম পেলেন? মানে এই যে পরিষেবা, মানে আপনি বাড়ির কাছাকাছি থেকে এইরকম পরিষেবা পেলেন, কিভাবে দেখছেন? না, সে তো ভালো তো, এমনিটা তো আমার খুব জানা, কাছাকাছি সবই, হ্যাঁ কাছেই বাড়ি। আর আপনি তো শুনলেন আমার তো ডাক্তারবাবু বললো এই ধরনের চিকিৎসা সাধারণত খুব একটা পাওয়া যায় না, বিরল চিকিৎসা। সেখানে খুব আপনি তাড়াতাড়ি আপনার করেই যথেষ্ট আইসিতে মানে হেল্প করেছে যারা ডাক্তারবাবু কি নার্স টার্সরা আর কি। আজকেও খাবার টাবার থেকে জল টল থেকে সমস্যা সবই ব্যাপার। স্বাস্থ্যসাথী কার্ডেই আপনার তো সমস্ত হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড। অর্থাৎ কোনো পয়সা আপনার লাগেনি। আমার নাম জয় মুখার্জি। কে ভর্তি হয়েছিল এখানে? আমার বাবা ভর্তি হয়েছিল। তো আমার বাবা অনেক বছর আগে একটা গাড়িতে লেগেছিল, তো সেটা আমরা সেরকমভাবে গুরুত্ব দিইনি। একবার স্ট্রোক হয়েছিল, সেটাও গুরুত্ব দিইনি। বাড়ি থেকে একবার পড়েও গিয়েছিল 6 মাস আগে, সেটাও আমরা গুরুত্ব দিইনি। তো বিগত 1 মাস ধরে বাপির প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কপাল টিপটিপ করছিল। লোকাল ডক্টর দেখিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি। তো সামনের রবিবার থেকে ওনার আরও বেশি ওটা বেড়েছিল, কপাল যন্ত্রণা, মাথা যন্ত্রণা। তো আমরা সাথে সাথে লোকাল নার্সিংহোমে নিয়ে যাই, কিন্তু ওনারা কিছু করতে পারেনি। তো যেহেতু আমাদের এখানে চেনাশোনা আছে, কমলেশ স্যার অনেক হেল্প করেছে আমাদের, মানে প্রত্যেকটা মুহূর্তে উনি আমাদের খোঁজ নিয়েছেন, হেল্প করেছে। আমরা বৃহস্পতিবার দিন এখানে সন্ধ্যেবেলা অ্যাডমিট করি, তখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। অলরেডি 2 থেকে 3 বার উনি বমি করেছিল। তো ওই দিন, তার পরের দিন শুক্রবার দিনই সঙ্গে সঙ্গে ওটি হয়ে যায়। ডক্টর মানে যে ডক্টর ওটি করেছে খুবই ভালো। ইভেন আমরা এটা ভাবতে পারিনি যে উনি এত তাড়াতাড়ি সুস্থ হবে, জ্ঞান ফিরবে, মানে আমরা ভাবতে পারিনি। ওই দিন রাতে জ্ঞান ফিরে গেছে, তারপরের দিন থেকে মানে খুবই স্বাভাবিকভাবে কথা বলছে, যেটা আমাদের মানে ধারণার বাইরে ছিল। তো এই বজবজের জিমস হসপিটালে আমরা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং ভালো একটা মানে ফেসিলিটি সমস্ত মেডিকেল বা স্টাফদের থেকে ভালো ব্যবহার পেয়েছি এবং সবাই খুব হেল্প করেছে। এবং কখনো ভাবতে পেরেছিলেন যে গ্রামাঞ্চলে এরকম একটা হাসপাতালে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে বা যায়? না, আমার বাড়ির পাশে 10 মিনিট দূরত্বে এই সুবিধা যে পাওয়া গেছে এটা আমি ভাবতে পারিনি, মানে এটা ভাবার বাইরে ছিল। বাট এটাই এসে যখন নিজের বাবাকে দিয়ে মানে সত্যি মানে সবাইকেই বলবো যে আসতে। কত টাকা খরচা হলো এখন পর্যন্ত? কিছু খরচা হয়নি, সবই স্বাস্থ্য কার্ডে হয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি আমার বাবা সুস্থ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, বা ভবিষ্যতে যখনই কোনো অসুবিধা হবে। আপনি আপনার পরিচিতদের আপনার মাধ্যমে এখানে চিকিৎসা করতে আসার জন্য বলবেন কি? অবশ্যই, কারণ আমি নিজে হেল্পফুল হয়েছি, তো বাকি কাউকে হেল্পফুল করার জন্য তো অবশ্যই বলবো না।